নমস্কার। ডেঙ্গিতে মানুষ মারা যায়, এর কোনো ওষুধ নেই। সঠিক চিকিৎসা এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ডেঙ্গি জ্বরকে আমরা মোকাবিলা করব। আমরা কি করে বুঝব ডেঙ্গি হয়েছে? ডেঙ্গি হলে জ্বরের সঙ্গে সঙ্গে গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়, অর্থাৎ মাসল পেন হয়, গায়ে র্যাশ বের হয় এবং ভীষণ চুলকায়, গলা শুকিয়ে যায়, চোখ এদিক ওদিক করতে গেলে চোখে প্রচণ্ড ব্যথা হয়। এই ব্যাপারগুলো প্রথম 2-1 দিন থাকে। ডেঙ্গি জ্বর সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে সেরে যায়, কখনো কখনো 10 দিনও লাগতে পারে। ডেঙ্গি জ্বরে পেন কিলার ও পেঁপে পাতার রস খাওয়া চলবে না। জ্বর অথবা গা হাত পা ব্যথা হলে শুধুই প্যারাসিটামল খেতে হবে। জল একটু বেশি খাবেন। কতটা খাবেন? একজন অ্যাডাল্ট ব্যক্তি 3.5 থেকে 4 লিটার জল খাবেন। যদি না ওনার কিডনি, হার্ট অথবা লিভারে কোনো সমস্যা থাকে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া চলবে না। ডেঙ্গি রোগীকে অনেকক্ষণ ঘুমোতে দিতে হবে। খাদ্য তালিকার মধ্যে মাছের ঝোল ভাত, যা রোজকার খাবার, সেই খাবারগুলোই খাবেন। কোল্ড ড্রিঙ্কস, চা, কফি এগুলো এই সময় বাদ দেবেন। ডেঙ্গি জ্বরের সবথেকে বিপদটা আসে জ্বর কমে যাবার পর। আপনারা মাথায় রাখবেন, জ্বর কমে গেলেই ডেঙ্গি ভালো হয়ে গেছে এটা ভাববেন না। এই সময় ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন এবং ডাক্তারবাবুর তত্ত্বাবধানে এই সময় থাকবেন। আবার বলছি, জ্বর কমে যাবার পর ডেঙ্গি থেকে মারাত্মক বিপদ আসে। কখন বুঝবেন যে রুগীকে হাসপাতালে নিতেই হবে? জ্বর কমছে না, বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, খেতে পারছে না, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, মাড়ি, প্রস্রাব ও পায়খানার জায়গা থেকে রক্ত বের হচ্ছে, মহিলাদের পিরিয়ড আগে এসে যাচ্ছে অথবা পিরিয়ডের সময় প্রচুর ব্লিডিং হচ্ছে, চামড়ার নিচে চাপা চাপা লালচে ভাব অর্থাৎ ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। এই রকম হলে আপনারা ভালো মতো জেনে রাখুন, হাসপাতালে ভর্তি করতেই হবে। ডেঙ্গিকে ভয় পাবেন না, আবার খুব হালকাভাবেও নেবেন না। সুস্থ স্বাভাবিকভাবে থাকুন, ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মেডিকেল সায়েন্সে যার জ্ঞান যত কম, সে তত বেশি প্লেটলেট নিয়ে আলোচনা করে এবং অযথা দুশ্চিন্তা করে। প্লেটলেট ব্যাপারটা দয়া করে ডাক্তারবাবুর হাতে ছেড়ে দিন। আপনার যেটা কাজ সেটা আমি আমার ভিডিওতে বলেছি। আরও ভালো হয় আপনারা যদি ডাক্তার অমিতাভ নন্দীর ডেঙ্গু জ্বরের উপর ভিডিওগুলো দেখেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।